ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাত, চারপাশে অন্ধকার, হঠাৎ নিভে গেছে শহরের আলো। আকাশে ভারী গর্জন, দূরে বিস্ফোরণের শব্দ। ঠিক এই মুহূর্তেই শেষ হয় মাসের পর মাসের প্রস্তুতি। শুরু হয় সেই অভিযান যার নাম দেওয়া হয়েছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ডিসেম্বরের শুরুর দিকে চূড়ান্ত হয় এই অভিযানের পরিকল্পনা। মাদুরোর কারাকাসের বাড়ির আদলে নকল কাঠামো বানিয়ে চলেছে মহড়া। পোষা প্রাণীর উপরও ছিল গোয়েন্দা নজর। শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের দেয়া তথ্যে উঠে আসে সেই সত্যতা। 63 বছর বয়সী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিটি পদক্ষেপেই মাসের পর মাস ধরে নজর রেখেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তিনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, সবকিছুই ছিল পর্যবেক্ষণের তালিকায়। মাদুরো সরকারের ভেতরের একটি ছোট সূত্রচক্র সহায়তা করেছিল এই তথ্য সংগ্রহে। 4 দিন আগেও নেওয়া হয়েছিল অভিযান পরিচালনার প্রস্তুতি, অনুমোদনও ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বদলানো হয় সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, বড়দিন ও নতুন বছরের ছুটির সময়টাতেও যুক্তরাষ্ট্রের সেনারা ধৈর্য ধরে নির্দেশের অপেক্ষায় প্রস্তুত হয়ে বসেছিলেন। অবশেষে শুক্রবার রাতে আসে চূড়ান্ত নির্দেশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 10:46। জেনারেল কেইন জানান, নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্ট তাদের বলেছেন, গুড লাক অ্যান্ড গড স্পিড।